কি পাইছো? ও শিট ভাই অন্ধকার হওয়ার পরে সব কটা বিল্ডিং এ আলাদা আলাদা জিনিস বোঝা যায়, মেহসুস কিয়া যায়। All content presented here is purely fictional. It is for entertainment purposes only. Do not attempt to replicate. These activities are extremely dangerous. Don't try this at home. আজকে আমার এই ভিডিওতে মোট দুটো হন্টেড বিল্ডিং ঘুরতে চলেছি, আর সেখানে দেখবো রাত্রেবেলা কি হয়। তার আগে তোমরা জেনে নাও এখানে লোকালদের থেকে এখানে আসলেই কি ঘটেছিল। তো দাদা এখানে মানে কি হয়েছিল? দেখো, অনেক ঘটনা এখানে ঘটেছে, বাট এভরি বিল্ডিং এ অনেক অনেক জিনিস স্টোরি লাইন আছে। আমি আপনাকে একটাই বলতে পারবো, অন্ধকার হওয়ার পরে সব কটা বিল্ডিং এ আলাদা আলাদা জিনিস বোঝা যায়, মেহসুস কিয়া যায়, এতটাই বলবো। বাট তোমাকে যদি রিয়েল এক্সপিরিয়েন্সটা নিতে হয়, আমি বলবো সামনে বিল্ডিংটা একবার যেতে হবে। সামনে বিল্ডিং এ কোন ফ্লোরে কি হয়েছে? 3 ফ্লোর মানে 3rd ফ্লোরে একবার যাবে, তুমি নিজেই বুঝতে পারবে কি ওখানে কি আছে কি না। আর তুমি যদি, আমি আপনাদেরকে বলি, যদি আপনাদের কোনো হালকা রাশি আছে, আমি বলবো, আমি সাজেস্ট করবো কি প্লিজ যাবেন না। ওইখানে অ্যাকচুয়ালি পাওয়ারফুল সোর্স আছে কি আপনাকে নিজেই বুঝে দেবে কে আছে কে না। আর ওর ঠিক অপোজিটে বলবো আমি, ওইখানে যাবে ঠিক ওর ছাতের উপরে যাবে, তুমি নিজেই বুঝতে পারবে কি আছে কি না। ভাই এইসব কথা শুনে তো আমার ফেটে গেল ভাই, কিন্তু কিছু করার নেই, তোমাদেরকে যখন কথা দিয়েছি তো ভাই ঢুকতে তো হবেই। ভাই জাস্ট জায়গাটা দেখো তোমরা, আমি কি বলবো, এখান থেকে পুরো ফেটে আছে, এখান থেকে তোমরা দেখো ভাই জিনিসপত্র এখানে উল্টে পড়ে আছে গাইস রীতিমতো। পরে দেখা জায়গাটা ভাই ঢুকবো ভিতরে। খুলে গেছে এখানে। আগেরবার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এটা সোজা ছিল, এটা নোট ছিল কিন্তু অটোমেটিক ভাই। এইখানটা খসে গেছে। এখানটা তো পুরো ভেঙে গেছে, ধসে পড়ে গেছে ভাই। এখানটা একবার ভাই মনে হচ্ছে না কি রুম গুলো থেকে। আর এক সেকেন্ড, পায়ের আওয়াজ রিপিট হচ্ছে না? ওরকম ফিল যাই হোক, তো দেখিয়ে দে মানে এই রুমটা। আরে আমি ফিল দেওয়ার জন্য ভাই আর কি মানে ফাটিয়ে দিচ্ছিল। এই যে এই মালটা করলো ভাই, এখন আমাদের ভয় লাগছে, ঠিক আছে, আর এই মালটা ফিল দেওয়ার জন্য কাজ চুড়ে দিল। মানে তোমরা ভাবো একই লোকাল লোকেরা এরকম কথা বলছে, আর এবার ফিল দিচ্ছে। ফিল भाई मतलब वो अलग ही लेवल का मतलब এক সেকেন্ড, এটা কি কোনো অপারেশন থিয়েটার ছিল কিছু? মানে যেটা লাগছে ওপরের যে আলো ফালো গুলো দেখে। ভাই হ্যাঁ, পিছনে কেউ আছে? ভাই কেউ আছে নাকি এখানে? ভাই যাবো ভিতরে? হ্যাঁ চল না, নো প্রবলেম, এখন তো নির্ভয় ভাই। খালি ভাই দেখা 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 খালি। লেকিন আটকাচ্ছে কোথায়? এইখানটা, এইখানে কাঠটা বেড়ে গেছে তো এইখানটা আটকাচ্ছে। তো এই হচ্ছে গাইস রুমের অবস্থা, ঠিক আছে। তো চলো এবার উপর তলায় যাওয়া যাবে। উপর তলায় কিছু পাবো মনে হচ্ছে, জানিস তো আমার মন বলছে যে উপর তলায় কিছু তো একটা পাবো, এটা আমার মন বলছে। এদিকটাই সেই যাওয়ার রাস্তাটা, এদিক দিয়ে ঢুকেছিলাম আগেরবার, আমি একা এসেছিলাম। তারপর আমরা দোতলায় সিঁড়ি বেয়ে উঠে পুরো হল ঘরটাই ঘুরে দেখলাম, কিন্তু ওখানে কাউকেই খুঁজে পেলাম না। তাও আমাদের ফিল হচ্ছিল যেন কেউ একজন আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। এখানে তো এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু ফিল হচ্ছে মনে হচ্ছে না কেউ, আমরা তিনজন ছাড়াও আরো কেউ আছে। আর কথাই বলে তিনজন মিলে কিন্তু একসাথে কোথাও যেতে নেই, সেখানে কিছু ঘটতে পারে। কিন্তু তাও আমরা এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। সন্দীপও আছে আজকে আমাদের সাথে, যারা কমেন্ট করছিল সন্দীপের কথা, এই যে সন্দীপ এসছে আজকে। হ্যাঁ কাম ব্যাক। হ্যাঁ সন্দীপ আছে, সূর্যও আছে এই যে এখানে। সন্দীপ সূর্য সব এক্সপ্লোরেশন সব থেকে খতরনাক এক্সপ্লোরেশন।
সেই জন্যই আমরা তিনজন মিলে আর একসাথে সব এসেছি। থেকে বড় কথা হলো এর পরের যেই ঘরটা আছে ভাই সাব একটা কথা আপনারা ভেবে দেখবেন, যেখানে আপনি একা যাচ্ছেন, যেটার ব্যাপারে কিচ্ছু জানেন না গল্প, আপনার ভয় লাগবে না, কিন্তু তার ব্যাপারে যদি আপনাকে কেউ শুনিয়ে দেয়, তারপরে কি হতে পারে সেটা আপনারাও আর জানেন। আমরা শুনে নিয়েছি সেটা। ভাই সাব কি যে হবে আমরা কিছুই বুঝতে পারছি না। তো জাস্ট দেখো এই জায়গাটা দেখো তোমরা, এখানে উঠছি এখন। আমার মনে হয় এটা সব থেকে এমন একটা এক্সপ্লোরেশন হচ্ছে যেটা একদমই আনকাট এক্সপ্লোরেশন আমার যতটা মনে হয়। একদম আজকের ভিডিও কিন্তু পুরোপুরি আমরা আনকাট করছি, আর যা হবে আমরা দেখাবো, যা হবে। আর এই হচ্ছে ছাদের এরিয়াটা। ভাই ছাদটা কি ভয়ঙ্কর লাগছে রে ভাই ভাই, তুই দেখ না, ছাদে যাবো না, সাপ ফাপ থাকতে পারে জানিস তো, মানুষের থেকেও বেশি সাপ ফাপ থাকতে পারে। এই সামনে জায়গা আছে। আচ্ছা চল দেখি, যাই, তোর কথা শুনে যাচ্ছি কিন্তু ভাই, শুধুমাত্র তোর কথা শুনে যাচ্ছি। এই আলোর প্রবলেম করছে, 1 সেকেন্ড। কি হলো, ছাদে উঠতে প্রবলেম হচ্ছে না আলো? এখানে মনে হলো কিটা দাঁড়িয়ে ছিল, কিন্তু আলো এই এখানে চামচি কি বড্ড, ও সেট, ও কি হলো, চামচি কি বড্ড। চামচি কি? হ্যাঁ ভাই নিচে যাও, নিচে এখানে থাকা ঠিক হবে না। তো বন্ধুরা যেটা আসবেলি হ্যাঁ, কিছু একটা পড়ার, কিছু একটা ভাঙার আওয়াজ পেলাম। ওই 1 সেকেন্ড, 1 সেকেন্ড ভাই, বিল্ডিংটা দেখা যাচ্ছে। এইটাই সেই বিল্ডিংটা না যেই বিল্ডিংটার কথা বলা হচ্ছিল মানে? হ্যাঁ, তো গাইস আমরা এইবার এমন একটা বিল্ডিং এ যেতে চলেছি যেটা এখানকার সব থেকে হন্টেড বিল্ডিং। আর এমনও কথাই আছে ওইখানে নাকি একটা পরিবার থাকতো, আর তারা নাকি প্রতিদিন সকালে এই 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, একটা কিছু একটা অদ্ভুত আওয়াজ আসছে না মানে? ভাই কি সব এখান থেকে মানে পালা ভাই, ঝিঝি পোকার গল্পটা আওয়াজ। তোমাদের আমি পরে বলছি, নিচে গিয়ে চলো ওই বিল্ডিংটা এক্সপ্লোর করা যাক। পালা ভাই, পালা পালা, এখানে তো বুঝতে পেরেছি তো। তারপর আমরা লোকাল লোকেদের বারণ করা সত্ত্বেও চললাম সেই ভয়ঙ্কর ভুতুরে বিল্ডিং এর দিকে। আর যাওয়ার পথে আমাদের এই জঙ্গলটা পেরোতে হচ্ছিল, আর যার মধ্যে কিন্তু এই বর্ষাকালে বিষধর সাপও থাকতে পারে। গাইস তোমাদের জন্য এত রিস্ক দিচ্ছি, তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা এইবার আমরা সেই ভৌতিক বিল্ডিংটাতে চলে এসেছি, যেখানে নাকি একটি পরিবার থাকতো, আর তারা প্রতিদিন সকালেই একটি মানুষের কাটা আঙুল পেত, আর তাদের সাথে নাকি অনেক অদ্ভুত ঘটনা ঘটতো। আর তারপর তারা এখান থেকে ছেড়ে চলে যায়, আর তাদের ছেলের গায়েও নাকি 4টে ভূত একসাথে ভর করেছিল। আর এখানে নাকি যারাই ওঠে তারাই নাকি ফিল করতে পারে কেউ যেন সিঁড়ি। ভাই আলোটা খুব প্রবলেম হচ্ছে মানে, আলোটা ফ্লিকার করছে কেন? ওটাই তো আমিও ভাবছি, মানে হয়তো ব্যাটারি। তারা রোজ রাতে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতো। ও মাই গড, এ ভাই কি বলে, মেসি মেসি। আর এইদিকে দেখো, এইদিকে দেখো, ও अलग ही लेवल का ঠিক আছে? बंदा था। তো চলো এইবার আমি যেতে চলেছি এই বিল্ডিংটার ভিতরে, আর দেখবো আসলেই আমাদের সাথে কি হয়। তো গাইস শুরুতেই কিন্তু আমার ফেটে যাচ্ছে, তার কারণ এইখানে দেখো তোমরা এরিয়াটা। তার কারণে এটা ফাটারি জায়গা, হ্যাঁ তার কারণে এটা ফাটারি জায়গা। হ্যাঁ ভাই, তুই জায়গাটা দেখ, এখানে দরজা বন্ধ, এখানে দরজা খুলছে না ভাই। সামনে সামনে লেগে, সামনে সামনে। সামনে ও শিট ভাই, দেখিনি আমি জিনিসটা তো। इसको সু বলতে। হ্যাঁ আলোটাই বন্ধ হয়ে গেল। তাহলে এইখানে দরজাটা, এখানে তো তালা দেওয়া ভাই। কিন্তু এখানে তো মানে এই what the fuck? কি রে, কি হলো, কি হলো, কি আওয়াজ কিছু। তো বন্ধুরা আমরা এখন একটা জিনিস দেখতে পেলাম এখানে, দেখো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছো, এই হচ্ছে সেই কুয়ো। আমরা এখন ওখানে যাবো না, কারণ যখন তখন ভেঙে ঢুকে যেতে পারে। তো এই হচ্ছে সেই কুয়ো, এইখানে কিন্তু প্রায় 2টো মৃত দেহ পাওয়া গেছিল। আর এখানে কিন্তু মানে কি বলবো, একটা ভয়ঙ্কর, মানে চাইছে তাই কিছু বলতে পারছি না। আর সব থেকে বড় কথা হলো এখানে যাকে মানে পাওয়া গেছিল তার অবস্থা খুবই করুণ ছিল, মানে তার মুখ চোখ কেমন চেরা মার্কা, মানে মনে হচ্ছিল কেউ আজরে দিয়েছে এরকম something, ঠিক আছে ভাই? তোমার তো ওই মজা লাগছে এ ভাই, কি? ও এখনো বুঝতে ও পারছে না। এখনো, হ্যাঁ, actual দাঁড়া, হচ্ছে এটা। এখন দাঁড়া, ওই সব থেকে ভয়টা পাবে পরে। ফার্স্ট চলো ঠিক আছে, চল, Let's go. দেখা যাক কি হয়। লেটস গো। তো গাইস এখন আমরা ধীরে ধীরে ওপর দিকে উঠছি, আর জানি না এখানে কি হবে। ভাই উঠে তো পড়লাম। ভাই এখানে আসতেই পুরো নয়েজটা চেপে গেল, বাইরের কোনো আওয়াজই আসছে না। হ্যাঁ কথাটা কিন্তু ঠিক, এখানে যখনই উঠলাম বাইরের আর কোনো শব্দ আমরা পাচ্ছি না। এইখানে সবই খোলা, সেই লিফটের এরিয়া,
লিফট এরিয়া, যেটার এখনো লিফটের কাজ শুরু হয়নি। আর হবেও না। তো গাইস কোন দিকটা যাবি বল? এইদিকেও রাস্তা আছে, আবার এইদিকেও রাস্তা আছে। ওকে সো বল, দুজন মিলে ঠিক কর। करते हैं ना, কর, দুজন মিলে কর। कर बम्बे वो ऐसी ने पूरे 100 में रख के धागा जो निकल के भागा। গাইস আমরা তিনজন মিলে এখন এক্সপ্লোর করতে বেরিয়েছি। गाइस अगर तुम लोग देखना चाहते हो कि मतलब মানে বাংলাতে না, হ্যাঁ। তো গাইস তোমরা যদি কেউ দেখতে চাও যে অ্যাকচুয়াল ওখানে কি আছে, তাহলে এইখানেতে পার্ট 2 কমেন্ট করো, এর পার্ট 2টা আনবো, তখন তোমাদেরকে ওই সাইডটা এক্সপ্লোর করে দেখিয়ে দেবো। একদম পারফেক্ট কথা বলে, তোমরা পার্ট 2 কমেন্ট করো, তাহলে ওই পার্টটা হোয়াট কি হলো রে? কিছু একটা মানে অদ্ভুত আওয়াজ এলো। তো গাইস এখানে দেখো, মানে পুরো প্রপার ভূতের স্টোরির মতো। ভাই সাব, এখানে বাথরুম আছে। আর এই গেটটা বন্ধ কেন রে ভাই? একবার ধর, এক সেকেন্ড ধর সন্দীপ রে, ধর। তো গাইস দেখো এইখানের গেটটা কিন্তু বন্ধ, ঠিক আছে? এখানে যা ইচ্ছা তাই হতে পারে, আমি খুলছি। ভাই কিছু একটা পড়লো, কিছু একটা পড়লো ভাই নিশ্চয়ই কিছু একটা আছে। আমারও মনে হচ্ছে। ভাই ভাই এখানে কি ঘুরছে, অন্ধকার রে। ভাই এখানে আলো মারছি যতই কম হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই সাব, তো তোমরা এখানে কি আছে রে ভাই? ভাই এখানে কিছু তো একটা আছে। ভাঙচুর করা ব্যালকনি আছে, দেখ একবার। তো গাইস এখানে কিন্তু ভাঙচুর করা ব্যালকনি আছে, রিস্কি হয়ে যাচ্ছে লাইফটাতে। ওই বেশি সামনে ও বাবা গাইস তোমরা দেখো, মানে- ওইখানেও বিল্ডিংটা কত ভয়ঙ্কর লাগছে। এই বিল্ডিংটা পুরো হন্টেড বিল্ডিং এ ঘেরা। সব থেকে বড় কথা হচ্ছে এই বিল্ডিংটার মানে আশেপাশে সবই হন্টেড বিল্ডিং। এই এরিয়াটার পুরো চারদিকে যে কটা বিল্ডিং আছে সব কটাই অভিশপ্ত, আর তার মধ্যে ওখানেও একটা দেখা যাচ্ছে। কি হলো রে? এই গুলো কি হলো? কি করছে? মজা করছি। মানে কি বারবার তুই প্র্যাঙ্ক করছিস ভূতের জায়গায় ওঠে? মানে কি করে গাইস? আলোটা কি করে বন্ধ করবো? না ওসব এ খালি বারবার আলো বন্ধ করতে আলোটা কি করে মানে আলোটা আমি কিন্তু এই বাটন প্রেস করিনি যে এটা টিপলে। যাই হোক হয়তো হয়ে গেছে, হাত পড়ে গেছে। ভাই সাহেব এখানে দেখো আলমারি ফালমারি খোলা, এই এক সেকেন্ড, এটা ভেঙেছে। ও আচ্ছা ওই র্যাকটা। র্যাকটা গুলো ভেঙে এখানে সব অবস্থা খারাপ। আচ্ছা, ওটা মনে হয় কিছু লোহা ফোয়া ছিল বিক্রি। সো লেটস হ্যাঁ। গো নেক্সট দিকে ফার্স্ট বেডরুম, সেকেন্ড বেডরুম। তো আপনাদেরকে আমি একটা নতুন ফ্ল্যাট দেখাচ্ছি, ঠিক আছে? 2 BHK ফ্ল্যাট। এটা হচ্ছে স্টোর রুম হিসেবে। দাদা এই ফ্ল্যাটটার কত টাকা দাম হবে মোটামুটি আন্দাজ? এটা মিনিমাম আপনি যে এরিয়ায় দাঁড়িয়েছেন সামনে স্কুল বয়েজ থেকে একদম, সবকিছু একদম, metro সবকিছু একদম, পেয়ে একদম, যাবেন। একদম, একদম। সামনে আমাদের বেলেবল হাই রোড আছে। তো এটা আমরা খুবই কম প্রাইসে রাখছি। একদম। মিনিমাম আপনাকে এটা 30.7 লাখ ও অন রোড প্রাইস। ডিল ডান, নো ব্রোকারেজ চার্জ। ডিল ডান, ডিল ডান। ওকে ডিল ডান। ওকে। কি হলো? তোরা কেউ কিছু করলি নাকি? আমরা তো ওখানে মজা করছিলাম ভাই, আলাদাই লেভেলে চলছিস নাকি? এই জন্য আমি বারবার বলি, জানিস তো এখানে মজা করবি না কখনো। কিন্তু একটা জিনিস খেয়াল করেছি কি? যখন আমরা আগের বিল্ডিং এ ঢুকেছিলাম সেই ওই পাশে, হ্যাঁ ওর মানে লবিটা একটু বড় মতো ছিল, বারান্দা টাইপ, যে লম্বা এদিক থেকে ওদিকে। এইটা একদমই ছোট। এটা একদম ন্যারো টাইপ। হ্যাঁ এটাও কিন্তু ঠিক কথা। আর গাইস আমরা কিন্তু শেষে এই বিল্ডিং এর এমন একটা জায়গায় যেতে চলেছি যেখানে নাকি সত্যিকারের ভূতের বসবাস। সব থেকে বড় কথা হলো সেটা এই বিল্ডিং এরই 3rd নাম্বার ফ্লোর। ভাই কি বলবো, মানে যতবারই আমি ক্যামেরাটা নিজের দিকে ঘোরাচ্ছি মনে হচ্ছে না আমার সামনের দিকে কেউ একজন দাঁড়িয়ে আছে, কারণ ফোনের লাইটটা সামনের দিকে লাগছে। এখানে কিরকম একটা অদ্ভুত স্ট্রাকচার না বাড়িগুলো। হ্যাঁ এখানেও গেট ফিট সব ভেঙে পড়ে আছে, আর এই জায়গাটা দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার, কেউ কোথাও নেই। মানে কি বলবো গাইস, গাইস যখন কথা আছে এক্সপ্লোর করা, তখন আমরা জানি যে এক্সপ্লোর করাটা খুবই সোজা, কিন্তু ভাই অ্যাকচুয়ালি আমাদের যেই ফাটছে সেই ফাটাটা এড়ানোর জন্য আমরা করতে চাই কি। তো যাই হোক মেসি ফ্যান আর রোনাল্ডো ফ্যান কমেন্ট করো যে কারা কারা আছে, ঠিক আছে? আমাদের ভয় ফাটছে ঠিক আছে, কিন্তু তাও ওয়ার্ল্ড কাপ চলতেই থাকবে। দেখো রোনাল্ডো যাচ্ছে আর এখানে মেসি। তো ভাই আমরা এখন যেতে চলেছি কোন ফ্লোরে? আমরা সেকেন্ড ফ্লোরে। তো আমরা এখন সেকেন্ড ফ্লোরে আছি, আর তোমাদেরকে আগেই সূর্য বলে দিয়েছে যে ওই পার্টটা যদি তোমরা দেখতে চাও তাহলে পার্ট 2 কমেন্ট করো, তাহলে পার্ট 2-তে ওই পারে কি কি আছে সেগুলো দেখাবো। আর ফার্স্ট পার্টে তো এইগুলো।
তো চলো আমরা কিন্তু এখন দেখতে দেখতে সেকেন্ড ফ্লোরে চলে এলাম। এরপরেই কিন্তু ভাই থার্ড ফ্লোর, সেখানে যা ইচ্ছা তাই হতে পারে। ভাই 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 দেখ তুই থার্ড ফ্লোরের জায়গাটাকে আমার দেখেই কেমন লাগছে। ভাই আর একটা কিছু পড়ে আছে মানে হ্যাঁ কিছু একটা কাঠ ফাট কিছু একটা পড়ে ঠিক আছে। আছে, আমরা তো ওই সাইডটা এখন যাব না, বা যা হবে এই সাইডটাতে। হ্যাঁ তো ভাই সাব এখানে কি আছে রে? এখানে মানে ভাঙা পরিত্যক্ত কিছু। ভাই আমার এরিয়াটাকে দেখেই কেমন কেমন লাগছে। এখানে দরজাটা দেখ, কিরম একটা ঝাঁঝরা মতো হয়ে গেছে। ওই ধরে গেছে। আমরা সেকেন্ড ফ্লোরটাকেও ভালো করে এদিক ওদিক ঘুরে দেখলাম, কিন্তু কোথাওই তেমন কিছুই দেখতে পেলাম না। শুধু আমরা দেখতে পাচ্ছিলাম যে পরিত্যক্ত একটা ঘরের ভাঙাচোরা ছাপ। তো বন্ধুরা এইবার আমি উঠতে চলেছি সেই ভয়ঙ্কর থার্ড ফ্লোরে। আর এখানে কিন্তু ভাই যা কিছু হতে পারে, আর তাই এত রিস্ক নিয়ে উঠছি, তাই প্লিজ ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে ভিডিওটা। তোমাদের যদি কোনো স্পট জানা থাকে সেটাও জানাতে পারো। ভাই আমার আচ্ছা ভাই এই গেঞ্জিটা কোথা থেকে নিয়েছিস এই জার্সিটা? এই জার্সিটা এটা তো পেরি পেরি ক্লথ থেকে নিয়েছি। পেরি পেরি ক্লথস? হ্যাঁ আমি ইনস্টাগ্রামের আইডিটা এখানে মেনশন করে দিচ্ছি, স্ক্রিনেও দিয়ে দেবো আর ডিসক্রিপশনেও দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা কি ওখান থেকে বাই করতে পারো, জাস্ট ডিএম করবে। খুবই সস্তায় আর কম দামে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জার্সি থেকে শুরু করে নানা রকমের ক্লথস তোমরা ওখানে পেয়ে যাবে। পেরি পেরি ক্লথস। তাহলে আমি আজকেই গিয়ে নিচ্ছি। ইয়েস ভাই আমার তো ভয় লাগছে কিন্তু তাও উঠছি। কথাই আছে এইখানে নাকি মানে আমরা যখনই উঠবো আমাদের পরে পরেই কিন্তু কেউ একজন যেন আমাদের সাথেই উঠতে থাকে, অথবা আমরা যখন থার্ড ফ্লোরে ঘোরাঘুরি করবো মনে হবে যেন আরো কেউ। এ ভাই গাছ 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 আছে। হঠাৎ করে তো হাওয়াটা দিচ্ছে কেন? গাছ তো আমি সেও জানি, হঠাৎ করে হাওয়া দিচ্ছে। ওকে, আমাদের ওই সাইডে যাওয়ার না তো। এখানে কি সব ঝুলছে আবার দেখ। হাত দিস না, হাত। ভাই তুই এইসব জায়গাতে এসে এইসব জিনিস হাত দিচ্ছিস? গাইস তোমাদেরকে কিন্তু আবারও বলছি তোমরা কমেন্ট করো পার্ট 2, তাহলে কিন্তু আমরা ওই দিকটা যাবো। আমার মনে হচ্ছে ওই একটা কথা দিকটা বলবো, আলাদা একটা মানে আলাদা একটা হাওয়া আছে এখানে, কিন্তু বন্ধ এটা। হাই ভাই এখানে আমি আমার দেখ এখানে কিছু বলে যাচ্ছি না তো, বলে তো হ্যাঁ। শুনি এবার এদিকে আয়। আমি আমার রিফ্লেকশন দেখতে পাচ্ছিলাম। আমাদের ক্যামেরা কর, আমাদের ক্যামেরা কর। এই দেখ সুনীত দেখ, সেটাই তো হচ্ছে ব্যাপার। দেখ দেখা এখানে যাচ্ছে কিছু ভাই, নেই। এখানে কি অ্যাকচুয়াল তো দেখাই যাচ্ছে না, দেখা যাচ্ছে না তো। লাইটটাই ঠিক মতো বোঝা যাচ্ছে না এদের। আমি যখন ঘুরছি নিজেদের রিফ্লেকশন ওখানে দেখতে পাচ্ছি। এই হ্যাঁ, ভাই সাব এক সেকেন্ড এক সেকেন্ড। ওই দেখ, ওই দেখ। এই ভাই 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 দাঁড়িয়ে নে ভাই, এখান থেকে ভাই এখানে কি আছে এটা? কর ভাই। চল ভাই চল। ডান দিকে আমাদের যা হবে এই সাইডে এখন। ভাই আমি যাবো না ভাই, শুরুতেই এরকম হচ্ছে। ভাই তুই লড়তে পারবি না, ভূত এলে চাপ নেই। কিন্তু ভাই এখানে সত্যি আমার গাটা ছমছম করছে ভাই। ভাই আলাদাই লাগছে না এখানটা? সব থেকে বড় কথা ওইখানে যে আওয়াজটা হলো, ঠিক আছে, তারপরে এখানে রিফ্লেকশনটা কি অদ্ভুত ভাবে দেখলি ভাই সামনে। দরজাও বন্ধ। এইখানে দেখ, এইখানে দেখ, এখানে দরজাটাও বন্ধ। খুলবে না, খুলবে না যতই যাই কর। তো গাইস আমি এই দরজাটাকে এখন আমি এখন এই দরজাটাকে খুলতে চলেছি। আমি দরজাটাকে খুলতে যাচ্ছি, Okay. যা হবে দেখে নেবো। লেটস গো। ও শিট, ভাই এখানে কলসি রাখা। ও ম্যান। কিসের বলছে বিক্রি করা যাবে? ভাই মাটি বলছে। আলাদা লেভেল কা ভাই। ভাই ভাই মানে এদের সোর্সটাই ভাই আলাদা আছে। হ্যাঁ ঠিক আছে, যাই দেখবে সব দেখে নেবে। ওই এক সেকেন্ড, মানে হাতের ছাপ কার? কই রে? এই তো। এই হ্যাঁ রে, এখানে হাতের চাপ। গাইস তোমরা দেখো। হাতও দিয়ে দে। হ্যাঁ তুই হাত দিয়ে দে না ভাই। তুই আলাদাই লেভেলের এক্সপ্লোরেশন করে ভাই এ, মানে এইসব জিনিসে তুই হাত দিস। ভাই কিছু হবে না তো? আমি জানি না ভাই, এবার আমি তোর রিস্ক নিতে পারছি না। আর এখানে দেখ গাছ ফাছ করে দিয়ে চলে এসছে ভাই, আলাদাই লেভেল ভাই। এখানে উপরে গাছ কি করে বাজালো রে? এই যে কত দানা পড়ে আছে কি সবে। কি দানা এগুলো। তো গাইস এখন আমরা ওই দিকের ঘরটাতে যাব আর দেখবো আসলে ওখানে কি আছে। এই মনে হলো কেউ যেন সিঁড়ি থেকে উঠছিল। ভাই বিশ্বাস কর ওরকম ফিলটা হলো।
জানি না গাইস কি হচ্ছে এখানে। তো গাইস এই হচ্ছে সেই পায়ের আওয়াজ পাচ্ছিস কোনো? হ্যাঁ আমি কিন্তু পায়ের আওয়াজ পাচ্ছিলাম, ওই দেখ। ভাই এটা ছাদের জায়গা মানে? হ্যাঁ এটা ছাদের রাস্তা ভাই সাহেব। এই দেখো তো গাইস, তোমাদেরকে একটা কথা বলে দিই, এটাই হচ্ছে সেই রুমটা, এইখানেই সেই ফ্যামিলিটা থাকতো, আর এইখানেই কিন্তু যত ঘটনাগুলো ঘটতো। গাইস এবারে এখান দিয়ে হাওয়া আসছে ভাই। আবার থেমে গেল, ঠিক গেলাম, হাওড়া থমকে গেল। এইখানটায় এখানে একটা আলাদাই আওয়াজ হলো ভাই, ওইদিকে আলাদাই। ভাই কি ওটা? কারোর ছাওয়া আছে মনে হচ্ছে না? হ্যাঁ আমার ওরকম মনে হচ্ছে ভাই। তো বন্ধুরা ওইখানে আমরা দেখলাম যে কি সব একটা ছাওয়া মতো ছিল ভাই। এবার তো রীতিমতো ফাটছে, এই দেখো এই রুমটাতে ওই ফ্যামিলিটা। কে রে? এইখানে খসে পড়লো মনে হয় এটা। না, তাহলে মনে হলো কেউ এলো, ঠিক মনে হলো ওইখানটা দিয়ে কেউ এলো, সিঁড়ির ওখানটা আমি দেখলাম ভাই, স্পষ্ট সত্যি কথা বলছি, সিঁড়ির ওখানটা দিয়ে এলো, মনে হলো কিছু একটা ছায়া গেল এখান দিয়ে, ঠিক ওপরটা করে গেছে। কি করবি ভাই পালা ভাই, এখান থেকে পালা। সত্যি ওটা যেটা বলছিল ভাই? এখানে হাওয়া চলছে দেখ ভাই, আলাদাই লেভেলের হাওয়া চলছে মানে। ভাই কি ওখানে দেখে ভাই কে ছিল ওখানে? হ্যাঁ আমি তোকে বললাম না তখন ওখানে কেউ না কেউ গেছে, তুই দেখলি তো, তুই নিজেই দেখেছিস, আমি তোকে বললাম। ভাই শোন, এইখানে থাকাটা নিরাপদ হবে না, বুঝলি তো? আমারও মনে হচ্ছে কালো একটা ছায়া মতো কিছুটা দেখলাম ভাই। হাওয়া কোথা থেকে আসছে আচমকা? ভাই হাওয়া আসছে, হাওয়া। কে রে? ভাই কে ছিল? ভাই কত হাওয়া হচ্ছে ভাই, চারিদিকে কত হাওয়া হচ্ছে ভাই, চারিদিকে পুরো হাওয়া হচ্ছে। এইখানে দেখো পুরো গাছগুলো নড়ছে। কি খেলো? ভাই সাহেব ভাই এগুলো তো দেখি ভাই, এখানে থাকাটা মনে হয় উচিত হবে না, থাকাটা কে ছিল? আমি যাবো ভাই, ভাই জানলে ছিল। আরে কি আওয়াজ হলো ওখানটায়? আমি বুঝতে চলেছি ভাই, কি একটা হয়েছে। আমিও তো শুনলাম। এখানে কে রে? ওরে বাবারে! উড়ে যাবো, আস্তে আস্তে। এখানে থাকবো না ভাই, পালা, দৌড়ো। সত্যি কিন্তু কিছু একটা আওয়াজ শুনলাম গাইস, এখনো মনে হচ্ছে কিছু না আসছে ভাই। তো গাইস কালকে আমরা কিভাবে পালিয়ে এলাম আমরা নিজেরাও জানি না, ওখানে যা যা ঘটনা ঘটলো মানে কি বলবো। তো যাই হোক, প্লিজ ভিডিওকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ইয়ার, 1 মিলিয়ন সাবস্ক্রাইবারটা তাড়াতাড়ি করে দাও। আর কমেন্টে জানাও এরকমই আরও ভূতের ভিডিও চাই কিনা। আর এইখানে একটা ভিডিও অ্যাড করে দিয়েছি হন্টেড কলিংয়ের, এটা কিন্তু হিন্দিতে, এটাকে গিয়ে দেখে নাও। আর হিন্দি ভাষায় কেমন লাগছে ভিডিওটা সেটাও জানিও। চলো বাই।